আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এক্সেলে বা স্প্রেডশিট প্রোগ্রামে কোম্পানির বা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাইভেট প্রতিষ্ঠান, হ্যাঁ, তো এদের কিভাবে মাসিক বেতন শীট তৈরি করা হয় এইটা আজকে দেখব। মাসিক বেতন শীট বা স্যালারি শীট। তো এইটা স্প্রেডশিট প্রোগ্রামে আমরা কিভাবে তৈরি করতে পারি এইটা আজকে দেখব। তো আমি বরাবরের মতোই প্রথমে স্টার্টে যাব, অল প্রোগ্রামসে যাব, তারপরে আমি মাইক্রোসফট অফিস 2013, তো এখানে 13 থাকতে পারে, 7 থাকতে পারে, 2010 থাকতে পারে। তো আমি এক্সেল 2013-এ ক্লিক করলাম। তো এখানে 2013 এই এক্সেল আমার বের হয়ে গেল। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক আমি নিলাম। তো ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আজকে আমরা স্যালারি শীট তৈরি করব বা মাসিক বেতন শীট। তো এখানে প্রথমে আমি দিলাম স্যালারি শীট বা কোম্পানি নাম। তো এখানে সাপোজ একটা কোম্পানি দিলাম XYZ কোম্পানি লিমিটেড, এন্টার। তারপর এখানে প্রতিষ্ঠানের নাম দিলাম, এইখানে সাপোজ দিলাম স্যালারি শীট। তারপরে এখানে দিলাম অ্যাড্রেস দিলাম আমি সাপোজ দিলাম 1 2 3 4 5 6। তারপরে এখানে দিলাম জানুয়ারি 2021। তো কোন মাসের বেতন শীটটা আমি তৈরি করতেছি, তো ওই মাসটা আমি দিলাম, এন্টার। তারপরে এখানে আমি দিব, আচ্ছা এখানে আমি দিলাম সিরিয়াল নং SL নং ট্যাব। এক্সেল থেকে অন্য সেলে যাওয়ার নিয়ম হচ্ছে গা ট্যাব, এই রুকিয়ে দেওয়া যাওয়া যাবে, কিন্তু আমি হাতের কাছে ট্যাব পাইছি, এই জন্য ট্যাব দেওয়াটাই বেটার। তো এখানে প্রথমে আমি দিলাম এমপ্লয়ি, MPLY, এমপ্লয়ি নেম। তারপরে দিলাম আমি পদবি ডিজিগনেশন, আচ্ছা এখানে ডিজিগনেশন বানানটা ডিজিগনেশন লিখলাম। তারপরে হচ্ছে ডেট, যোগদানের তারিখ, জয়নিং ডেট। তারপরে মূল বেতন বেসিক স্যালারি। তারপরে হচ্ছে গা মেডিকেল অ্যালাউন্স লিখলাম। তারপরে লিখলাম হাউস রেন্ট, ওটি মানে ওভার টাইম, ওটি অ্যালাউন্স। ওটি অ্যালাউন্সের পরে এখানে দিলাম ওভার টাইম ভাতা। আচ্ছা ওটি অ্যালাউন্সই ওভার টাইম ভাতা, অগ্রিম কর্তন অ্যাডভান্স ডিডাকশন, অগ্রিম কর্তন। তারপরে এখানে দিলাম মোট কর্তন, অ্যাডভান্স ডিডাকশন হচ্ছে অগ্রিম কর্তন। তারপরে দিলাম ভবিষ্যৎ তহবিল, তো এখানে ভবিষ্যৎ তহবিল লিখব প্রভিডেন্ট ফান্ড। তারপরে এখানে দিলাম ট্যাব আদার্স মানে অন্যান্য কর্তন আরো যদি থাকে, তো এখানে এই জন্য আদার্স ডিডাকশন দিয়ে দিলাম। তারপরে এখানে দিলাম মোট কর্তন মানে টোটাল ডিডাকশন। তারপরে দিলাম এখানে
মোট কর্তনের পরে গ্রস স্যালারি, মোট বেতন, তারপরে পেয়েবল স্যালারি, সিগনেচার। তো এখানে আরো অনেকগুলা পয়েন্ট থাকতে পারে, তো সাপোজ আমি এই পয়েন্টগুলাই দিলাম। তো এখন হচ্ছে এই যে অনেক লেখাগুলো শো করতেছে না, মানে ক্লিক করলে এখানে আবার ফর্মুলা বারে শো করে, কিন্তু এখানে টোটালটা শো করতেছে না। তো সাপোজ আমরা এই সেলগুলা বা কলামগুলা একটু বড় করে দিতে পারি, বা বড় করে না দেয়া, বড় করে দিলে কিন্তু এই শীটটা আমার অনেক বড় আকৃতির হয়ে যাবে, তার মানে কি প্রিন্ট করার ক্ষেত্রে সমস্যা হবে, বা এত বড় কাগজ প্রিন্ট করার জন্য অনুপযোগী। তো এখন সর্বোচ্চ আমরা লিগ্যাল সাইজ পর্যন্ত নিতে পারবো। তো এখন এর জন্য আমার কি করতে হবে, এই লেখাগুলি সিলেক্ট করতে হবে সিগনেচার পর্যন্ত, মানে যে পর্যন্ত লেখা আমি লিখছি এই পর্যন্ত সিলেক্ট করে তারপরে র্যাপ টেক্সটে ক্লিক করতে হবে। এই যে এখানে অ্যালাইনমেন্টে র্যাপ টেক্সট, এই র্যাপ টেক্সটটা দিলে লেখাগুলি সবগুলি কি শো করছে। তারপর এটা মাঝখানে নেওয়ার জন্য সেন্টার দিলাম, একটু উপরে তুলে দিই মিডল। আচ্ছা, তো এখন এই যে কয়েকটা লেখা আলাদা হয়ে গেছে, হ্যাঁ অক্ষর আলাদা হয়ে গেছে, এটা উপরে নিয়ে যাব, মানে একটু কলামটা একটু বড় করে দিলে উপরে চলে যাবে লেখাগুলি, যে লেখাগুলি উপরে চলে যাবে, একটু বড় করে দিলে এই লেখাগুলি উপরে চলে যাইতেছে। ওকে, আচ্ছা, তো এখন এখানে সিরিয়াল নং দিলাম 1 2, তো 1 থেকে 2 পর্যন্ত আমি লেখা, তারপরে আমি বাকিগুলো ড্র্যাগ করে নামায় দিলাম। তারপর এমপ্লয় নেম নাম থাকতে পারে। আচ্ছা, এখানে নাম সাপোজ আমি দিয়ে দিলাম, এইখানে আমরা নামটা দিয়ে দিলাম। ডিজিগনেশন পদবি, তো যে পদবিগুলো থাকে এই পদবিগুলো আমি এখানে লিখে দিলাম। তো এখানে পদবি দিলাম অফিসার, ম্যানেজার, এমডি, ওয়ার্কার। তো এখানে আরো অনেকগুলো পদবি থাকতে পারে, আর এইগুলো আমি ড্র্যাগ করে নিচে নামায় দিলাম, নিচে নিয়ে আসলাম বা নামায় দিলাম। জয়নিং ডেট, কত তারিখে জয়েন করছে, তো এখানে 12/02/2015। তো এখানে আমি ডেটটা ড্র্যাগ করে নিয়ে আসলাম, বা ম্যানুয়ালি বসা নিতে হবে। আচ্ছা, এই যে এখানে যদি হ্যাশ হয়ে যায় এরকম, তাহলে বুঝতে হবে যে ঘরটা বা কলামটা আমার একটু ছোট হয়ে গেছে, এটা একটু বড় করে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, বেসিক স্যালারি, মোট বেতন, তো স্বাভাবিকভাবে মোট বেতন যত হয় তত এখানে দেয়া দিব 12,000। তারপরে মেডিকেল অ্যালাউন্স, তো এইখানে মেডিকেল অ্যালাউন্স বলতে চিকিৎসা ভাতা, এটা একটা ফিক্স করা থাকলে ফিক্স করে দেয়া দিব। এখানে ধরেন 1,000 দেয়া দিলাম, ফিক্স করা যেগুলা। আর এখানে হাউস রেন্ট, তো হাউস রেন্ট হচ্ছে গা বাড়ি ভাড়া ভাতা, তো এটা নির্দিষ্ট একটা পার্সেন্টেজ থাকবে, একটা পার্সেন্টেজ দেয়া দিবে, ওই পার্সেন্টেজের উপরে এটা দিবে কোম্পানি। তো এখানে আমি পার্সেন্টেজ বলা হলো 13%, মানে যদি সকল পার্সেন্টেজ মূল বেতনের উপর হবে, মানে বেসিক স্যালারির উপরে হবে। তো এখানে আমি যদি 13% থাকে, এটা আমি বের করব কিভাবে, তো ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 13%, এন্টার। এই বেরিয়ে গেছে আমার 13% কত, ওটি আওয়ার। তো এখানে ওটি আওয়ার মানে সে মোট কত ঘন্টা কাজ করলো, তো এখানে দিলাম এক একজন এক এক ঘন্টা করবে, তো সাপোজ 15 ঘন্টা দিলাম। ওটি অ্যালাউন্স মানে এই 15 ঘন্টা টাকাটা, এই টাকাটা কিন্তু হিসাব হইতেছে 1 মাসের। তো সাপোজ আমি এখানে দিলাম, মানে 15 ঘন্টা টাকাটা কিভাবে বের করবো, এটার ফর্মুলা বেসিক স্যালারি ভাগ মোট ঘন্টা। তো
আমার ওই কোম্পানির মোট ঘন্টা জানতে হবে যে সর্বোচ্চ কত ঘন্টা থাকে ওভার টাইমেরটা। এখানে মোট ঘন্টা ধরে নিলাম 208, তারপরে এটার সাথে গুণ দিব ওটি আওয়ার, মানে যত ঘন্টা করছে। কত ঘন্টা করছে? 15 ঘন্টা। তো এখানে ক্লিক করতে হবে, এন্টার। এই টাকা বের হয়ে গেছে। তারপর অ্যাডভান্স ডিডাকশন, অগ্রিম কর্তন। আচ্ছা, তো এইখানে আমার আরেকটা কলাম এই যদি আমি অ্যাড করতে চাই ওটি অ্যালাউন্সের পরে আরেকটা কলাম আমি অ্যাড করব। তো এটা কিভাবে? তো এইখানে আমি অ্যাডভান্স ডিডাকশনের ঘরে আমি ক্লিক করলাম নিচে। তো এখন আমি একটা কলাম তৈরি করব। তারপরে এই যে সেলে যেতে হবে, সেলে ইনসার্টে গিয়ে কলামে ক্লিক করতে হবে। এই কলাম হয়ে গেছে। তো এখানে আমি দিলাম আদার্স অ্যালাউন্স, মানে অন্যান্য ভাতাও থাকতে পারে। তো অন্যান্য ভাতা থাকতে পারে বলতে ঈদ বোনাস, বিভিন্ন বোনাস যেগুলা অ্যাড হয় এইগুলা। তো এখানে যদি থাকে দিলাম, না থাকলে জিরো দিয়ে দিলাম। অ্যাডভান্স, এটাও অগ্রিম কর্তন যদি থাকে থাকবে, না থাকলে জিরো। প্রভিডেন্ট ফান্ড, এটা একটা ওই ভবিষ্যতের একটা তহবিল থাকে ওয়ার্কার বা প্রতিষ্ঠানে যারা কাজ করে ওদের, পরবর্তীতে যদি তারা চাকরি ছেড়ে দেয় তখন ওই ভাতাটা দেয়া দিবে কোম্পানি তাকে। তো এইটা হলো প্রভিডেন্ট ফান্ড। এটাও নির্দিষ্ট একটা পার্সেন্টেজ থাকে, ধরে নিলাম এটা 9%। তো 9% কিভাবে বের করব? পার্সেন্টেজের নিয়ম তো একটাই, ইকুয়াল বেসিক স্যালারি ইন্টু 9%, এন্টার। তারপরে আদার্স ডিডাকশন, অন্যান্য কর্তন, এটা অন্যান্য কর্তন থাকলে দিব, না থাকলে জিরো। টোটাল ডিডাকশন, মোট কর্তন কি কি কাইটা রাখছে আমাকে আমার এখান থেকে। তো এখানে অ্যাডভান্স ডিডাকশন যোগ প্রভিডেন্ট ফান্ড যোগ আদার্স ডিডাকশন, এই তিনটাই। তো যদি আরো থাকতো তো আরো এখানে যোগ হয়ে যেত, এন্টার। এখন গ্রোস স্যালারি, মানে মোট বেতন কি কি আমাকে দিছে, ইকুয়াল বেসিক স্যালারি যোগ মেডিকেল অ্যালাউন্স যোগ হাউস রেন্ট যোগ ওটি অ্যালাউন্স যোগ আদার্স অ্যালাউন্স। যদি আরো অ্যালাউন্স থাকতো ওইগুলাও যোগ হইতো, এন্টার। তারপরে পেয়েবল স্যালারি, প্রদেয় বেতন। তো এখানে প্রদেয় বেতন কি কি আছে আমার? প্রদেয় বেতন হচ্ছে গা গ্রোস স্যালারি থেকে মাইনাস হবে টোটাল ডিডাকশন, মানে যেটা রাখছে এটা থেকে যেটা দিছে এটা মাইনাস করলেই পেয়েবল স্যালারি হয়ে যাবে, মানে যে টাকাটা আমি মাস শেষে পাবো। তো এখানে ফর্মুলা হচ্ছে গা ইকুয়াল গ্রোস স্যালারি মাইনাস টোটাল ডিডাকশন, এন্টার। তারপর এখানে সিগনেচার। তো এই হইলো আমার প্রাথমিকভাবে আমরা যে ফরম্যাটটা সাজাই। তো এইগুলা হচ্ছে গা ওই ফর্মুলা, মানে এক এক কোম্পানির মধ্যে এক এক ফরম্যাট তাদের সাজানো থাকে, জাস্ট আমাদের এন্ট্রি করতে হয়। তো এই প্রাথমিক ধারণাটা আমরা যদি জানি তো পরবর্তীতে আমাদের কোনো প্রবলেম হবে না। তো এই ধারণাটা জানতে হবে যারা একদম নতুন। তো এখানে আমরা বাকি কাজগুলো কিভাবে করব, বাকি যে আরো ম্যানেজার আছে, এমডি আছে, ওয়ার্কার। তো আমি সাপোজ সবগুলা যদি পার্সেন্টেজ এক থাকে, জাস্ট আমি এটা সুবিধার্থে এই ড্র্যাগ করে ফর্মুলাটা আমি নামায় দিলাম, বা ড্র্যাগ করে এইভাবে নিচের দিকে নিয়ে যাব, ড্র্যাগ করা বলে এটাকে। তো এটাকে আমি ড্র্যাগ করব নিচের দিকে, এইভাবে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। ফর্মুলাটা আমি ড্র্যাগ করতেছি, তো এটাকে ড্র্যাগ করা বলে, যাতে এইটা একটা এক্সেলের সুবিধা। পরবর্তীতে জাস্ট অ্যামাউন্টগুলা বসালেই হবে, বাকিগুলো অটোমেটিকলি চলে আসবে। তো সাপোজ এখানে আমার ঘন্টাটা বসায় দিতে হবে, এখানে 17 ঘন্টা দিলাম, 15 ঘন্টা, মানে যে যত ঘন্টা করে আর কি। তো এখানে ঘন্টাগুলো আমি বসায় দিব। তারপরে এখানে অ্যামাউন্ট, তো এখানে দিলাম 13,000। তো সাপোজ এইটা আমি সিরিয়াল রাখলাম যাতে পরবর্তীতে ড্র্যাগ করলে এইরকম হয়ে যায়। তো এক একজনের এক এক ইয়া থাকবে, এই বাকি পার্সেন্টেজগুলো অটোমেটিকলি এরকম হয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমরা এইটুকু যেটুকু আমি কাজ করছি এইটুকু আমি ড্র্যাগ করে অল বর্ডার করে দিব। অল বর্ডারটা ফন্টের মধ্যে
এই যে এখানে লেখা আছে অল বর্ডারস, তাহলে এরকম হয়ে যাবে টেবিলের মতো। তো এই লেখাটাই মাঝখানে নিয়ে আসবো, সিলেক্ট করে মার্জিন সেন্টার। মার্জ মানে সেল ঘরগুলি বা ক্ষুদ্র ক্ষুদ্র ঘরগুলি একত্রিত কর, সেন্টার হলো মাঝখানে। তো লেখাটা একটু বড় করে দিব। আচ্ছা, বড় করার জন্য যেখানে সাইজ দেওয়া আছে, তারপরে আবার সিলেক্ট করে মার্জিন সেন্টার বড় করে দিলাম, সিলেক্ট করে মার্জিন সেন্টার লেখাটা বড় করে দিলাম। তো এইখানে আমি টোটাল স্টাফ, আচ্ছা এখানে সিরিয়াল নং বা এখানে আইডি নং থাকতে পারে, আইডি নং। তো এখানে যদি আমি টোটাল স্টাফ বের করি, টোটাল স্টাফ, তো এখানে 0 0 2 2 1 থাকলো, এখানে 2 2 2 থাকলো, তো এইখানে এরকম থাকলো। তো এটা আইডি নং দেওয়া থাকলো। তো টোটাল স্টাফ বের করব। টোটাল স্টাফ বের করতে গেলে আমার একটা ফর্মুলা এখানে প্রয়োগ করতে হবে, এটা হচ্ছে গা কাউন্ট। তো এখানে দিলাম টোটাল স্টাফ। টোটাল স্টাফের ক্ষেত্রে এখানে আমরা কি দিব, ইকুয়াল কাউন্ট, বা এখানে কি কাউন্ট দিব, কাউন্ট। আচ্ছা, আগেই কল দিতে হবে, যে পার্সেন্টেজ করি সবার আগেই কল দিতে হবে। কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট সেল অ্যাড্রেস, লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 10 জন স্টাফ আছে। আর এখানে টোটাল পেয়েবল স্যালারিটা যদি আলাদা করে দিতে চাই, টোটাল পেয়েবল স্যালারি, আচ্ছা সরি, টোটাল পেয়েবল স্যালারি, টোটাল পেয়েবল স্যালারি এখানে সাম দিতে হবে বা সামেশন যোগ করার ক্ষেত্রে সিলেক্ট ফার্স্ট সেল অ্যাড্রেস, লাস্ট সেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। টোটাল পেয়েবল স্যালারি, এই তো টোটাল পেয়েবল স্যালারি হয়ে গেল। তো এখন এটা যদি আমরা প্রিন্ট করতে চাই, সাপোজ আমি প্রিন্ট করার জন্য উপযোগী করব, তো আচ্ছা এটা প্রিন্ট করার প্রিভিউ করার জন্য কন্ট্রোল পি দিব, কন্ট্রোল বা সিটিআরএল প্লাস পি। আচ্ছা এটা অর্ধেকটা আসছে, মানে টোটাল আসে নাই। টোটাল আসার জন্য আমরা কি করব, এখান থেকে পেজ সেটআপের কাজটা করে নেব, পেজ সেটআপ। আচ্ছা এটা আমি ক্লোজ দিলাম। পেজ সেটআপের কাজটা করব এই পেজ লেআউটে, পেজ সেটআপ। তো এখান থেকে মার্জিনটা আমরা নেরো করে দিব, আর সাইজটা আমরা লিগ্যাল করে দিব, লিগ্যাল সাইজ, সাইজটা লিগ্যাল দিলাম। আর ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিব। এই যে এই পর্যন্ত আসছে পেজটা। তো বাকিটা আমরা কিভাবে নেব, বাকিটা আমি এইভাবে ছোট করে দিব, যে ঘরগুলি ছোট নিলেই হয় ওইগুলো আমি ছোট করে দিব। এখন কন্ট্রোল পি দিলাম, এই যে এখন পুরো পেজটা আমার শো করতেছে। তো আমার নিচে কয়েকটা সিগনেচার লাগে, এই শীটটা যখন ওই প্রিন্ট আউট করবে ওই নামগুলো আমি দেয়া দিব পেজ সেটআপ থেকে। এই যে পেজ সেটআপে ক্লিক করলাম, তারপরে হচ্ছে হেডার এন্ড ফুটার, কাস্টম ফুটারে, কাস্টম ফুটারে আমি নামটা দেয়া দিব। তো এখানে সাপোজ দিলাম প্রিপেয়ার্ড, প্রস্তুতকারী, প্রিপেয়ার্ড বাই, তারপরে দিলাম এখানে চেক বাই, চেক বাই, তারপরে অ্যাপ্রুভ বাই, অ্যাপ্রুভ বাই, তারপরে ওকে। আচ্ছা ওকে দিলাম। তো এখন আমরা এটা যখন প্রিন্ট প্রিভিউ দিব তখন এটা নিচে শো করবে, প্রিপেয়ার্ড চেকড অ্যাপ্রুভ বাই। তো এখানে পৃষ্ঠা খালি, কারণ এই লেখাটা যদি যখন আরো বড় হবে তখন এটা পুরো পৃষ্ঠাতেই হয়ে যাবে। এই তো একটা পূর্ণাঙ্গ স্যালারি শীট কিভাবে প্রিন্টের উপযোগী করে। তো টিউটোরিয়ালটা একদমই বড় হয়ে গেছে, তো আজকে এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।